ভেরি গুড মর্নিং অল মাই ডিয়ার জব এসপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য বিগ বিগ দুটি আপডেট রয়েছে। ইয়েস, এই ভিডিওর মাধ্যমে দুটো আপডেট তোমাদেরকে জানিয়ে দেব। একটি ত্রিপুরা সরকারি চাকরির ইন্টারভিউ ডেট জারি করা হয়েছে, যেটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা ছিলে। ইয়েস, এটার ইন্টারভিউ ডেট দেওয়া হয়ে গেছে এবং একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, যেখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 241 খানা। পার্মানেন্ট রেগুলার জব। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কিভাবে তোমরা সিলেকশন হবে, সবকিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সুতরাং দুটো আপডেট তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, বা এতটুকু দায়িত্ব আমরা নিয়েছি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন হাইকোর্ট গ্রুপ ডি, পিয়ন, ড্রাইভার, কুক, এলডিসি, ত্রিপুরা হাইকোর্ট এমটিএস, এলডিসি নন টিচিং পোস্ট, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে কনস্টেবল, জিআরবিটি 2, টিপিএসসি কম্বাইন 3, ডেন্টাল কলেজ, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। প্রথমে আমি বলবো, প্রথমে জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে তোমাদের আশেপাশে যারা রয়েছে বা চাকরি পেয়েছে, তারপরে আমাদের থেকে নোট নেবে। কেন আমরা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। চলো আমরা এক এক করে দুটি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে শেয়ার করে নেব ইন্টারভিউ ডেট। দেখো, তোমাদেরকে আমরা প্রথমে বলে দিই, কর্মবার্তা অনলাইনের উপরে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করো, বিলিভ রাখো। এটা আমরা কি বলবো, আমরা গর্ব, আমাদের খুবই আমরা গর্ব করি। কিন্তু আমরাও প্রমিস তোমাদেরকে করেছি, বা আমাদের সবসময় এটাই চেষ্টা থাকে যে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তোমরা চোখ বন্ধ করে কর্মবার্তা অনলাইনের উপরে বিশ্বাস রাখতে পারো। দেখো, তোমাদেরকে আমি বলে দিই, গত দুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছি, এই ভিডিওটা তুমি দেখে নাও। এই যে ভিডিওটা থাম্বনেল ছিল, যেখানে পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে, যেটা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভারের পরীক্ষার তারিখ দেওয়া হয়েছিল, ওই ভিডিওটার মধ্যে আমি একটি স্লাইড রেখেছিলাম যে বাকি যে হাইকোর্টের এক্সামগুলো রয়েছে কবে নাগাদ ইন্টারভিউ বা এক্সাম হতে পারে। এখানে আমি কি বলেছি দেখো, এক নম্বরে রেখেছি ত্রিপুরা হাইকোর্ট পিয়ন অবলিক কুক এক্সাম এক্সপেক্টেড 1st/2nd উইক অফ মার্চ। কি বলেছি, হাইকোর্টের কুক এবং পিয়নের এক্সাম আনুমানিক মার্চ মাসের 1st বা 2nd উইকে হতে পারে। দেখেছো তোমরা, আমাদের কথা 100% লেগে গেছে। যখন ড্রাইভার বলেছিলাম, আমরা ড্রাইভারও আমাদের কথা লেগে গেছে, কুকও আমাদের কথা লেগেছে। কেন, আমরা সবসময় অথেন্টিক রাইট ইনফরমেশন সংগ্রহ করতে চেষ্টা করি এবং তোমাদের মাঝে তুলে দিতে চেষ্টা করি। ইয়েস, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি কুকের কথা আমি বলছি। ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি কুকের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে। তোমাদের ওরাল ইন্টারভিউ এবং একটি প্র্যাকটিস টেস্ট হবে কুকিংয়ের উপরে। কোনো লিখিত পরীক্ষা হবে না, বুঝে রাখো, কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ওরাল ইন্টারভিউ এবং একটি প্র্যাকটিস টেস্ট। মানে ওরা একটি টেস্ট নেবে, কিসের উপরে, প্র্যাকটিক্যাল টেস্ট ধরতে পারো, বা প্র্যাকটিস টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট নেবে তোমাদের কুকিংয়ের উপরে। জাস্ট একটি কুকিং কিভাবে হয়, একটা প্র্যাকটিক্যাল একটা টেস্ট নেবে। তাহলে তোমাদের ওরাল যে ইন্টারভিউ হবে সেটার কল লেটার, দেখো আমি একজন আমাদের স্টুডেন্টের কল লেটার তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কল লেটার বাই পোস্ট হাইকোর্ট থেকে পাঠানো হচ্ছে তোমাদের অ্যাড্রেসে। কিভাবে, বাই পোস্ট পাঠানো হচ্ছে। ক্লিয়ার? অনেকের হাতে ইতিমধ্যে অ্যাডমিট কার্ড এসে পড়েছে, অনেকের হাতে এখনো আসেনি, আসবে, তোমরা অপেক্ষা করো, ধীরে ধীরে সকলেই পেয়ে যাবে। যারা রাইট ফর্ম ফিল আপ করেছো, সকলের হাতেই অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে। ক্লিয়ার? চলো, এখানে অ্যাডমিট কার্ডে কি বলা রয়েছে তোমাদেরকে আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। চলো, এখানে কি বলা হয়েছে। আচ্ছা,
তার আগে তোমাদেরকে একটু আমি বলে দিই, একটা কমেন্টস মানে খুব মানে আমাকে কি বলবো খুবই অনুপ্রাণিত করেছে। এমন অনেক কমেন্টস যে গত 5 তারিখ ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির অফার লেটার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ছিল, অফার পেয়েছে আমাদের স্টুডেন্টরা, হিউজ পরিমাণে অফার পেয়েছে। প্রায় 400+ স্টুডেন্ট আমাদের থেকে শুধুমাত্র আমাদের গাইডেন্সে আমাদের নোটস নিয়ে সাকসেস পেয়েছে। হিউজ ফোন কল 5 তারিখ থেকে, হিউজ ফোন কল, হিউজ মেসেজ, অনেক কিছু পেয়েছি। তার মধ্যে একটি কমেন্টস আমাকে অনেকটা অনুপ্রাণিত করেছে, খুব সুন্দর লেগেছে কমেন্টসটা। আমি আমাদের কমিউনিটিতে আমি শেয়ার করেছি, তোমরা হয়তো বা দেখেছো। দেখো কি সুন্দর কমেন্টস করেছে, মানে খুবই আমাকে অনুপ্রাণিত করেছে। মানে আমি খুবই গর্বিত এমন কমেন্টস দেখে, বা প্লাস আমি খুবই ইমোশনাল হয়ে গেছি এই কমেন্টসটা পড়ে। দেখো, দাদা ফাইনালি আজকে স্বপ্ন পূরণ হলো। আচ্ছা, অফার হাতে পেলাম, আমি কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো জানি না। কর্মবার্তা সহযোগিতা ছাড়া কখনো সম্ভব হতো না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকবো আপনার কথা মনে করব। দেখো মানে কি বলবো, মানে একদম বোঝা যায় টোটালি যে মনের থেকেও কমেন্টসটা করেছে। মানে কি বলবো, দেখো মানে আপনার কাছে চিরকৃতজ্ঞ, যতদিন আমি বেঁচে থাকবো আপনার কথা মনে করব। মানে এর থেকে কি বড় পাওনা কি আর কিছু হতে পারে? দেখো সেই কারণে আমি বলি, আমি সবসময় আমার চেষ্টা এটাই থাকে, একদম কি বলবো, তোমরা বিলিভ করো, আমি যেটুকু আমার দ্বারা হবে আমি বেটার তোমাদেরকে দিতে চেষ্টা করি। হয়তো বা নোটস, হয়তো ইউটিউবে ফ্রি ক্লাস, যাই হয় সবকিছু আমার বেটার আমি দিতে চেষ্টা করি, এবং 100% মানে সততা মেনে আমি কাজ করি। তোমরা দেখতে পেয়েছো এখন থেকে হাজার হাজার স্টুডেন্ট আমাদের থেকে এত বছর ধরে আমরা তোমাদের মাঝে কাজ করছি। হাজার হাজার স্টুডেন্ট আমাদের থেকে নোট নিয়েছে, আমাদের গাইডেন্স নিয়েছে, সফল হয়েছে। কিন্তু একজন স্টুডেন্ট বলতে পারবে না যে কর্মবার্তা অনলাইন দাদা থেকে 1% কথা কাজে মিল হয়নি বা হেরফের হয়েছে, কেউ বলতে পারবে না। কেন? আমি সবসময় সততাকে বিলিভ করি, যেমন কর্ম এমন ফল, এটাকে আমি মানি। সে কারণে মানে আমি সবসময় বলে দিই যে যে কোনো জিনিস মানে সঠিক যেটা আমার কাছে, এটাই আমি সবসময় বলি। না তোমাদেরকে আমি প্রলোভন দেখিয়ে, না আমাদের থেকে নোট তোমাদের কাছে সেল করার কোনো থিঙ্কিং আমার থাকে না, তোমাদের আউট অফ সিলেবাস বা যেটা বলি এর থেকে কম বা এর থেকে বেশি উল্টাপাল্টা দিই, এমন কোনোদিন কেউ বলতে পারবে না। এতটুকু আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। ফিউচারও আমি যা বলবো সব মানে রাইট ইনফরমেশন তোমাদের কাছে দেবো, রাইট ভাবে তোমাদের কাছে যদি নোট তোমরা আমাদের থেকে নিতে হয় নেবে, আমাদের গাইডেন্স যদি ফ্রি ইউটিউব ক্লাস নিতে হয় নেবে, বাট সঠিক ইনফরমেশন সঠিক কথা আমাদের থেকে পেয়ে যাবে। যাই হোক, যে সিস্টারটা চাকরি পেয়েছে, ওর যদি ভিডিওটা দেখে থাকো, তোমাকে আমি মানে কি বলবো, তোমার চাকরি জীবন খুব সুন্দর হোক, তোমার আশা 100% ফুলফিল হোক, তোমার পরিবার নিয়ে তুমি সুন্দরভাবে লাইফটা কাটাও, এটাই আমার ভগবানের কাছে পার্সোনাল তোমার জন্য আমি প্রার্থনা প্রে করেছি। মানে তুমি সুন্দরভাবে লাইফটা কাটাও। এত সুন্দর কমেন্টস মানে খুবই আমাকে অনুপ্রাণিত করেছে। কমেন্টসটা যখন থেকে আমি দেখেছি খুব ভালো লাগছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি চাইবো আমাদের সঙ্গে যারা জড়িত রয়েছে তোমরাও এত সুন্দরভাবে চাকরি পাও, এত সুন্দর আমাকে কমেন্টস করে জানাও, তোমার টার্গেট, তোমার গোল পর্যন্ত তুমি পৌঁছো। আমাদের থেকে তোমরা 100% সাপোর্ট পাবে। আর যারা জিআরবিটি এক্সপিরিয়েন্স চাকরি পেয়েছো, দেখছো ভিডিওটা, অবশ্যই তোমরা অনেক আগে এগিয়ে যাবে, এটা আমাদের বেস্ট উইশেস তোমাদের উপরে থাকবে। এবং অবশ্যই তোমরা তোমাদের ছোট ভাই বোন যারা রয়েছে আমাদের কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে তাদের কাছে রিকমেন্ড করে দেবে। এবং তোমরা যে কথাটা বলছো দাদা আপনার সহযোগিতা নিয়ে, এটাই আমাদের পাওনা। অবশ্যই সকলকে জানিয়ে দেবে যে আমাদের নোট তোমরা পড়েছো, আমাদের থেকে গাইডেন্স নিয়েছো, তোমরা হেল্প হয়েছো, আমাদের অ্যাক্টিভিটি কেমন, অবশ্যই সকলকে জানিয়ে দেবে। চলো আজকের মূল টপিকে আসি। অনেক কথা বলে নিয়েছি, আমিও অ্যাকচুয়ালি ইমোশনাল হয়ে গেছি। দেখো এখানে কি বলা হয়েছে, সাবজেক্ট কি দেখো, ওরাল ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল টেস্ট। তোমাদের কি হচ্ছে, ওরাল ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল টেস্ট কুকিং এর উপরে, ঠিক আছে। অন দ্য পোস্ট অফ কুকিং ত্রিপুরা হাইকোর্ট, এস্টাবলিশমেন্ট অফ ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা। আচ্ছা, এখানে বলা হয়েছে উইথ রেফারেন্স টু ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কুক ইউ আর হেয়ার বাই আস্কড টু, হয়তোবা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, অ্যাপিয়ার ইন দ্য ওরাল ইন্টারভিউ, কি তোমরা যাবে ওরাল ইন্টারভিউ যাবে, এবং প্র্যাকটিক্যাল টেস্ট টু বি হেল্ড 3/3/2025, মানে মার্চ মাসের প্রথম সপ্তাহে। আমরা যেটা তোমাদেরকে বলেছিলাম প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে হবে, ইয়েস প্রথম সপ্তাহে হচ্ছে। হয়তোবা 3 তারিখ হচ্ছে এই ভাইয়ের 3 তারিখ, হয়তোবা তোমাদের 3 তারিখ থাকবে না, 4, 5, 6 ডিফারেন্স ডেট থাকতে পারে, তবে মার্চের ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যেই হচ্ছে। হ্যাঁ চলো তাহলে কয়টা থেকে, 10টা থেকে তোমাদের 9টার সময় পৌঁছার জন্য এখানে বলা হয়েছে। সঙ্গে বলা হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু ব্রিং অল
ডকুমেন্ট ইন অরিজিনাল, তোমরা যেটা ফর্ম ফিল আপের সময় বা অ্যাপ্লিকেশনে তোমাদের যেটা মেনশন ছিল অরিজিনাল ডকুমেন্ট, সব কিছু অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং সঙ্গে যে কল লেটারটা, এই যে কল লেটারটা এটা তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কি কি নিয়ে যেতে হবে বলেছো? কল লেটার, অরিজিনাল যা কিছু ডকুমেন্ট সব কিছু নিয়ে যেতে হবে। যার যে ডেটে ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ 10টা থেকে শুরু হচ্ছে, টাইমের তোমরা 1 ঘন্টা আগে ওইখানে পৌঁছে যাবে। আচ্ছা, ইন্টারভিউ কোথায় হচ্ছে দেখো, ইন্টারভিউর ভেন্যুটা কোথায়? ভেন্যু হচ্ছে হাইকোর্ট প্রিমিয়াস ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলা, হাইকোর্টের মধ্যেই হচ্ছে, ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলাতে হচ্ছে ইন্টারভিউ ভেন্যু। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, কোনো ডাউট নেই, সকলকে বাই পোস্ট পাঠানো হচ্ছে, অনেকের হাতে পৌঁছে গেছে, অনেকের হাতে কিছুদিনের মধ্যে পৌঁছে যাবে, কোনো টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, চলো এখন তোমাদের যে ইন্টারভিউ সিলেবাস কি থাকছে দেখো। ইন্টারভিউর সিলেবাস, বেসিক্যালি সিলেবাস তো এমন কিছু মেনশন নেই, ইন্টারভিউর কি সিলেবাস হচ্ছে, তবে তোমাদেরকে আমরা বলে দিই যে ত্রিপুরার জিকেটা তোমরা ভালো করে দেখবে। লাস্ট 3 মাসের, যেহেতু তোমাদের মার্চ মাসে ইন্টারভিউ হচ্ছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসের তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাবে। ত্রিপুরা তো দেখবেই মাস, সঙ্গে ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখে যাবে। কি দেখে যাবে? ত্রিপুরার জিকে দেখে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 3 মাসের দেখলেই হবে। ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রয়োজন নেই, কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাবে। সঙ্গে তোমরা যে রিসেন্ট বর্তমানে ত্রিপুরার কোন দপ্তরে কে মন্ত্রী মিনিস্টার রয়েছে এগুলো দেখে যাবে। ভারতের যে বর্তমানে আদার স্টেটের রিসেন্ট যেগুলো হয়েছে, মিনিস্টার নতুন, চিফ মিনিস্টার নতুন হয়েছে, রাজ্যপাল কিছু স্টেটের চেঞ্জ হয়েছে, এগুলো তোমরা একটু দেখে যাবে। ঠিক আছে, সঙ্গে ত্রিপুরার জিকের মধ্যে তো বললাম, এই ত্রিপুরার যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাসের মধ্যে রয়েছে, ব্লক কয়টা রয়েছে, ওইগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। এই ধরনেরই দেখে যাবে, এমন কিছু নেই। আর যেমন কুকিং, তো কুকিং ব্যাপারে তোমাদের 2-1টা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, এগুলো তোমাদের নিজের থেকেই আনসার দিতে হবে। ঠিক আছে, কোনটার কতটুকু পরিমাণে লাগতে পারে, যে এতটুকু এত জনের যদি তুমি কোনো কুকিং করতে যাও, কি পরিমাণে তোমাদের রাইস কতটুকু লাগতে পারে, বা ভেজিটেবল কতটুকু লাগতে পারে, ওই মিট কতটুকু লাগতে পারে, এই ধরনের কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করবে, যেটা তোমাদেরকে একটু তোমরা নিজে থেকে জেনে নেবে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে, যারা এক্সপিরিয়েন্স নেই একটু আইডিয়া করে একটু জেনে নেবে, যে যদি তুমি মনে করো যে 100 জনের যদি তুমি একটা ওকেশনে যদি কিছু করতে যাও, 100 জনের কতটুকু রাইস লাগতে পারে, এ ধরনের একটু তোমরা জেনে যাবে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন তোমাদেরকে 2-1টা জিজ্ঞেস করা হবে। আমি যা বলছি ইন্টারভিউর সময় তোমরা মিলিয়ে নেবে যে আমাদের কথাগুলো মিলছে কিনা। ঠিক আছে, তোমরা এই ধরনের কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করবে। ত্রিপুরার জিজ্ঞেস রিলেটেড 2-1টা কোশ্চেন জিজ্ঞেস করবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার সম্প্রতি কি ঘটছে, 2-1 দিনের মধ্যে যা ঘটেছে ত্রিপুরা রিলেটেড, এই কিছু তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। এ ধরনের জিজ্ঞেস করবে, আর এমন কিছু জিজ্ঞেস করবে না। আর হাইকোর্ট রিলেটেড কিছু, জুডিশিয়ারি হাইকোর্ট রিলেটেড কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেমন বর্তমানে হাইকোর্টের জাস্টিস, চিফ জাস্টিস কি রয়েছে, হাইকোর্ট কবে ত্রিপুরা এস্টাবলিশ হয়েছিল, ত্রিপুরা হাইকোর্টে বর্তমান কতজন জাজ রয়েছে, এই ধরনের হাইকোর্ট রিলেটেড কিছু কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। হ্যাঁ, আদারওয়াইজ এমন কিছু একটা জিজ্ঞেস করবে না। ঠিক আছে, এগুলো তোমরা একটু টুকটাক ভালো করে দেখে যাবে। আর এগুলো আমাদের কাছে রয়েছে, যদি নিয়ে দেখতে হয় নিতে পারো। আর কুকিং রিলেটেড যে আমি যে কিছু বললাম এগুলো নেই। ঠিক আছে, এগুলো নিজের থেকে কালেক্ট করতে হবে, এগুলো নেই, বাকি যাগুলো বললাম এগুলো আছে, এগুলো নিতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। হ্যাঁ, এগুলোই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, চলো তাহলে এই ছিল আমাদের ফার্স্ট ইনফরমেশন। এখন সেকেন্ড ইনফরমেশন কি, যে আমরা একটি চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, চলো, এই যে চাকরি বিজ্ঞপ্তি যেটা বের হয়েছে, এটা কি বের হয়েছে দেখো, এখানে বলা হয়েছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, যেটা গ্রুপ বি নন গ্রাজুয়েটেড। ঠিক আছে, কতটা পোস্ট রয়েছে? 241 খানা পোস্ট রয়েছে, যার স্যালারি 35,400 টাকা বেসিক স্যালারি এবং গ্রেড পে 4200 টাকা, সর্বমোট 72,000 টাকা তোমরা স্যালারি পাচ্ছ। এটা নিয়োগ করা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। হ্যাঁ, কোথায়? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার স্যালারি সর্বমোট তোমরা 72,000 টাকা পেতে যাচ্ছ। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 241 খানা অল ওভার ইন্ডিয়ার জন্য। বুঝতে পারছো, ত্রিপুরার জন্য আলাদা করে ভ্যাকেন্সি নেই, তবে ত্রিপুরার জন্য আলাদা করে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি থাকতে পারে, বাট ওরা মেনশন করেনি। হ্যাঁ, কোয়ালিফিকেশন কি রয়েছে শুনো, একটু শুনে নাও। খুব সুন্দর চাকরি, খুব সুন্দর জব, এটা পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এই জবটা যদি তুমি পাও তাহলে তোমার ফিউচার অনেক ব্রাইট, কোনো ফিউচারে কোনো প্রবলেম আসবে না। এটার মধ্যে প্রমোশনও তোমাদের রয়েছে, প্রমোশন ক্রাইটেরিয়া 2-4-5 বছর পর পর তোমাদের প্রমোশন হবে, ভালো আরো হায়ার পোস্টে পৌঁছতে পারবে এবং স্যালারি অনেক হাই যাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট 8 পে কমিশন ডিক্লেয়ার করে দিয়েছে, তোমরা
চাকরিতে জয়েন করা মাত্রই 8 পে কমিশন পেয়ে যাবে। সুতরাং এখন তোমরা বর্তমানে 72,000 টাকা যদি স্যালারি পাও, 8 পে কমিশন পাওয়ার পরে তোমার স্যালারি 1,35,000 টাকার মতন যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এর থেকে বেটার চাকরি হতে পারে না। এটার পোস্টিং দিল্লিতে হচ্ছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে হচ্ছে, এবং এক্সাম সেন্টার তোমার ত্রিপুরা আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে। যদি তোমার কোয়ালিফিকেশন দেখে নাও, যে কোনো স্ট্রিম থেকে যদি তুমি গ্রাজুয়েশন করে থাকো, আবেদন করতে পারবে। সঙ্গে তোমাকে টাইপিং লাগবে, ইংলিশ কম্পিউটারের উপরে টাইপিং 35 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড লাগবে, এবং তোমাকে কম্পিউটার অপারেশনের নলেজ থাকতে হবে। আশা করি এগুলো রয়েছে তোমাদের, তাহলে তুমি এলিজিবল আবেদন করতে পারবে। একবার আবেদন করে দেখো। আগরতলায় পরীক্ষা সেন্টার রয়েছে, এক্সপিরিয়েন্স হবে। যদি সিলেকশন হয়ে যাও তাহলে লাইফে পিছের দিকে আর ঘুরে দেখতে হবে না, লাইফ ইজ একদম সেটেল। ঠিক আছে, সুতরাং অ্যাপ্লাই করে দেখো। তাহলে তোমাদের কি লাগছে দেখো, এজ লিমিট কত, 18 থেকে 30 বছর এজ লাগছে, যেটা 8/3/2025 হিসাবে ধরা হবে। SC ST ওবিসিদের 5 বছর 3 বছরের ছাড় রয়েছে, যেটা সরকারিভাবে থেকে থাকে। সিলেকশন প্রসেস, তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা পাশ করার পরে তোমাদেরকে টাইপিং টেস্টে ডাকা হবে, এবং টাইপিং টেস্টে ডাকার পরে তোমাদেরকে একটি ইংলিশ ডেসক্রিপটিভ টাইপের একটি টেস্ট হবে, সেই টেস্টে তোমাকে ডাকা হবে। লিখিত পরীক্ষা তোমাদেরকে 100 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে, যার জন্য তুমি 2 ঘন্টা সময় পাবে। সিলেবাস থাকবে 50 মার্কের জেনারেল ইংলিশ কোশ্চেন থাকবে, এবং 25 থাকবে এপ্টিটিউড কোশ্চেন, এবং 25 থাকবে জেনারেল কোশ্চেন। ঠিক আছে, ডিটেল সিলেবাস রয়েছে, তোমরা একটু যদি চাও দেখে নিতে পারো। এখানে কি বলা হয়েছে দেখো, এক্সাম সেন্টার কি থাকছে দেখো, দ্য টেস্ট উইল বি কন্ডাক্ট এট 128 টেস্ট সেন্টার ইন 28 স্টেট ইউনিয়ন টেরিটরি, মানে 28টি স্টেটে এক্সাম সেন্টার থাকছে। ত্রিপুরার আগরতলাতে থাকছে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, একটু খুব ভালো জব। অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করে নেবে। অ্যাপ্লিকেশন করার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং অ্যাপ্লিকেশন করতে ইউআর ওবিসি প্রার্থীদের 1000 টাকা লাগবে, এবং SC ST প্রার্থীদের লাগবে 250 টাকা। ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমাদের 5/2/2025 থেকে স্টার্ট হয়েছে, যা চলবে 8/3/2025 পর্যন্ত। এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটা করে নেবে। ঠিক আছে, চলো এখানে এক্সাম সেন্টার তোমরা দেখে নাও। এক্সাম সেন্টার ত্রিপুরার জন্য রয়েছে আগরতলাতে। হ্যাঁ, 27 নম্বরে ত্রিপুরার জন্য এক্সাম সেন্টার রয়েছে আগরতলাতে। তাহলে তোমার শুধুমাত্র গ্রাজুয়েশন হলে তুমি যে কোনো স্ট্রিম থেকে আবেদন করতে পারছো। সঙ্গে তোমাকে 35 মিনিট কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে, এবং কম্পিউটার অপারেটিং এর তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, যা অলমোস্ট সব স্টুডেন্টের রয়েছে। এই কোয়ালিফিকেশন থাকলে তুমি আবেদন করতে পারবে। অবশ্যই SC ST হলে তোমাকে 250 টাকা আবেদন ফি লাগবে, এবং জেনারেল ওবিসি হলে 1000 টাকা ফি লাগবে। এক্সাম সেন্টার কোথায় হচ্ছে, আগরতলাতে হচ্ছে। সিলেবাসটা কি রয়েছে আমরা ডিটেলস তোমাদেরকে সিলেবাসটা জানিয়ে দিয়েছি। সিলেবাস ওয়াইজ আমাদের কাছে যদি চাও আমাদের থেকে কোনো হেল্প আমরা থেকে নিতে পারো, আমাদের কাছে নোটস রয়েছে। ঠিক আছে, রয়েছে না, এখন রেডি হয়নি, জাস্ট কিছুদিনের মধ্যে রেডি হবে, রেডি করব আমরা, নিতে পারবে কিছুদিন পর থেকে। ঠিক আছে, চলো তাহলে আশা করি কোনো ডাউট নেই। যদি কোনো ফার্দার ইনফরমেশন আসে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমাদেরকে একটু আমরা ইনফরমেশন করে দিই, আমাদের চ্যানেলে মঙ্গল বৃহস্পতি শনি, কি মঙ্গল বৃহস্পতি শনি, টুইসডে থার্সডে অ্যান্ড স্যাটারডে এট 6 PM সন্ধ্যা 6টার সময় ম্যাথমেটিক্সের ক্লাস চলছে। আশা করি তোমরা যদি আমাদের রেগুলার ম্যাথমেটিক্সের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ম্যাথের যে বেসিক তোমরা ক্লিয়ার করতে পারবে, যাদের একটু উইক রয়েছে, বা তুমি বিভিন্ন এক্সামে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো আমরা করাচ্ছি, তুমি অনেকটা বেনিফিটেড হবে। একবার ক্লাসগুলো আমাদের অ্যাটেন্ড করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাছাড়া আমাদের চ্যানেলে জেনারেল নলেজের ক্লাস চলছে, এগুলো তোমরা অ্যাটেন্ড করো। ফ্রি ইউটিউব আমাদের থেকে ভালো তোমরা একটা গাইডেন্স পাবে, সেগুলো তোমরা কাজে লাগাতে পারো। তাছাড়া তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট তুমি পেয়ে যাবে, বা বিভিন্ন জবের নোটিফিকেশন আমরা ওইখানে দিয়ে থাকি। এই জব নোটিফিকেশনটাও ডিটেলস নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। সঠিক দিশে প্রিপারেশন করো, আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা হেল্প হয় আমরা তোমাদেরকে হেল্প করব। তাছাড়া বলে দিই যে আপকামিং যে এক্সামগুলোর কথা বললাম, আমাদের কাছে অলমোস্ট সব এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, 9612998930। এই নাম্বার যোগাযোগ করে PDF ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো সকলকে বেস্ট অফ লাক, নেক্সট কোনো আপডেটে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।